অর্থাৎ যদি এখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাবেন যে মানে একেবারে চার্টার্ড প্লেন ভাড়া করে তিনি আবার দিল্লি যাবেন, আপাতত সে আশায় জল ঢেলে দিয়েছে আদালত। প্রায় 450 কোটি টাকা, এই 450 কোটি টাকার তহবিল কার হাতে থাকবে? ঋতব্রতপন্থী তৃণমূল নাকি কালীঘাটপন্থী তৃণমূলের হাতে, তা নিয়ে দড়ি টানাটানি অব্যাহত ছিল। এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই ইডি আবার পৃথকভাবে তদন্ত করেছে যে অ্যাভিয়েশন সেন্টার, সেখানে তারা তল্লাশি চালিয়েছেন, অভিযান চালিয়েছেন, জিজ্ঞাসাবাদ করেছেন এবং দেখা যাচ্ছে যে বিস্ফোরক তথ্য উঠে আসছে যে তৃণমূল কংগ্রেসের টাকায় সেই সংস্থা একাধিক বিমান, হেলিকপ্টার এগুলো কিনেছে, আবার তারাই সেগুলো ভাড়া দিয়ে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে টাকা নিয়েছে। ইডির হাতে নাকি তথ্য প্রমাণ উঠে এসেছে। ইডি সেই কারণে এই 3টি ব্যাংক অ্যাকাউন্টকে ফ্রিজ করবার জন্য তারা জানিয়েছে। কিন্তু আজকে কিছুটা হলেও কালীঘাটপন্থী তৃণমূল কিছুটা কোর্টে স্বস্তি পেলেন ঠিকই, কিন্তু চারপাশে একাধিক শর্তও কিন্তু রেখে দিলেন মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য। আজকে কলকাতা হাইকোর্টে এই মামলা ছিল যে এই অ্যাকাউন্টটা ফ্রিজ করা হবে কি হবে না। সেখানে বিচারপতির পর্যবেক্ষণ যে পুলিশ অত্যন্ত তড়িঘড়ি করে কাজ করেছেন এই অ্যাকাউন্ট ফ্রিজ করার ব্যাপারে। একজন সাধারণ মানুষ থানায় গেলে কি পুলিশ এইভাবে এইভাবে অ্যাক্টিভ তারা হয়ে ওঠে? তাহলে এমন কি কি গুরুত্বপূর্ণ অভিযোগ ছিল সেগুলো কিন্তু বিরোধী পক্ষের যিনি আইনজীবী ছিলেন তাকে জমা দিতে বলেছেন এবং তিনি নির্দেশ দিয়েছেন যে একেবারে প্রাক্তন একজন বিচারপতি সুব্রত তালুকদার, তাকে একেবারে কোর্ট তাকে তিনি ঠিক করে দিয়েছেন অবজারভার হিসাবে যে তৃণমূল কংগ্রেসের যে দুজনের কাছে এই সই চেক পাওয়ার রয়েছে তারা সই করে টাকা তুলতে পারবেন। কিন্তু এর মধ্যে অনেকগুলো কিন্তু আছে, কিন্তু প্রতিটি হিসাব দিতে হবে কোর্ট নিযুক্ত যিনি মনিটরের দায়িত্বে থাকবেন সেই প্রাক্তন বিচারপতি সুব্রত তালুকদারের কাছে। তিনি মনিটর করবেন এবং কোন ক্ষেত্রে টাকা তুলতে পারবেন, বৃহৎ কোনো ক্ষেত্রে টাকা তোলা যাবে না। এই যে কর্মীদের, তৃণমূলের একাধিক কর্মীদের যে দৈনন্দিন বেতন বা অফিস, এতগুলো অফিস রয়েছে, সেই অফিস চালানোর জন্য যে ন্যূনতম জায়গাগুলো প্রয়োজন, সেই টাকাটা কিন্তু এই মুহূর্তে যেটা একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল, কোর্টের রায়ে কিছুটা স্বস্তি পেল কালীঘাটপন্থী তৃণমূল। এবং এই যে টাকা তোলার পর তার টোটাল হিসাব দিতে হবে আদালত নিযুক্ত পর্যবেক্ষক হিসেবে যিনি রয়েছেন সুব্রত তালুকদারকে, এবং পরবর্তীকালে সমস্ত তথ্যই কিন্তু জমা দিতে হবে আদালতের কাছে, এমন একটা নির্দেশ কিন্তু আজকে কলকাতা হাইকোর্ট দিয়েছেন। ফলে এই যে 450 কোটি টাকার তহবিল, সেই তহবিল তৃণমূল কংগ্রেস, কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস ইচ্ছামতো চাইলেই খরচা করতে পারবেন না। অর্থাৎ যদি এখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাবেন যে মানে একেবারে চার্টার্ড প্লেন ভাড়া করে তিনি আবার দিল্লি যাবেন, আপাতত সে আশায় জল ঢেলে দিয়েছে আদালত। দৈনন্দিন কাজকর্মের জন্য যে প্রয়োজন টাকাটা, সেই টাকাটা এই অ্যাকাউন্ট থেকে তারা তুলতে পারবেন বলে একটা নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত আদালত আজকে রায় দিয়েছেন।